গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাবে। এখন বাজছে 4:28। আমি উঠেছি 4টের সময়। উঠে আমার এদিকে যা টাকা সমস্যাটা হয়ে যায়নি, সব হচ্ছে। এই যে জল গরম হচ্ছে, এদিকে দেখো ডালটা জাল হচ্ছে, এদিকে ভাত দিয়ে চাল দিয়েছি, সবে ফুটে উঠছে আর কি। জল গরম হওয়ার পর চালটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আজকে এই মাছ ভাজা হবে, ঘ্যাটকোল পাতা বাটা, মানে এটাকে নাড়তে হবে কড়াইতে। এটা আমি গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি, কারণ ঘ্যাটকো তো গলা ধরতে পারে, ওই জন্য। আর এখানে আছে পেঁয়াজ ডালের জন্য। আজকে গন্ধরাজ লেবু দিয়ে ডাল দিয়ে খাওয়া হবে মাছ ভাজার সাথে, আর ঘ্যাটকোল পাতা বাটা আছে হচ্ছে ওই খাওয়া। তো চলো দেখতে থাকো। এদিকে জল গরম হয়ে গেল, ঢালবো এই ফ্লাক্সের মধ্যে। চলো দেখতে দেখো, এই যে মাছগুলো ভাজা বসিয়েছি, এই যে এই কটা আছে, এগুলো ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে ডাল হয়ে গেছে, এই যে ডাল হয়ে গেছে এদিকে। তো চলো মাছগুলো ভেজে নিই। দেখো এই যে মাছের ঝোল, এই মাছের ঝোল বলছি, মাছ ভাজা। তো চলো এবার এই তেলটাকে একটা বাটিতে তুলে এটাকে বাটাটাকে নাড়বো। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে এই যে এইটা নুন হলুদ মিষ্টি দিয়ে এটা নাড়াচাড়া করবো। দেখো এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, এটা ঢেলে দিয়ে নুন হলুদ আর 2-4 দানা মিষ্টি দিয়েছে এরকম। তো চলো এবারে ভালো করে এটা শুকাতে হবে। দু একটা রসুন গোটা গোটা আছে, তো চলো এটা নাড়িয়ে চাড়িয়ে দেখো। এই যে হলো ঘ্যাটকোল পাতা বাটা, মাছ ভাজাতে দেখিয়েছি এই যে, আর ডাল এই যে। তো চলো সাথে রয়েছে গন্ধরাজ লেবুর শশা, এই দিয়ে দুপুরে আজকে খাওয়া হবে। তো চলো। তো আমি তো এদিকটা বাসন কোসন সব মাজা হয়ে গেছে, শুধু গ্যাসের লোহার দুটো বাকি। আজকে রুটি করবো না, আজকে ঝাল সুজি বা চিড়ের পোলাও কিছু একটা করে নেবো রাত্রিবেলা, এই খাওয়া হবে আজকে। তো চলো, তো এগুলো মেজে পরিষ্কার করে আমাদের দেখাচ্ছি। দেখো এদিকটা পরিষ্কার হয়ে গেছে, আর এখানে তো সব রাখা আছে। এবার আমি স্নানে যাবো। তো চলো স্নান করে আসি, তারপর কথা হবে। দেখো স্নান টান তো হয়ে গেছে, উপরে জামা কাপড়ও মেলা হয়ে গেছে, আর বাইরেটা মেঘলা, বুঝতে পারবে কিনা জানি না বাইরেটা। এই যে বাইরেটা, তো চলো এই যে খাই, চলো খেয়ে নিই। দেখো অনেকক্ষণ পর তোমাদের সাথে, তো চলো এবারে আমি খেতে বসেছি। দেখো এই যে থালায় আছি, এই বাটাটা দিয়ে খাবো, তারপর ডাল দিয়ে খাবো, লেবু আছে এই যে কাটা। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে কাটাকাটি আজকে এখনও কিছু হয়নি, তারপরে করবো। তো খাওয়ার কাজটা মিটিয়েই নিই। তো চলো বাসন কোসন মেজে ঘষে তারপরে কাটাকাটিটা করবো। তো চলো দেখতে থাকো। গুড ইভিনিং। দেখো চলে এসেছি কিচেনে, এসে মাকে চা দিয়ে দিয়েছি, ওকে ব্ল্যাক কফি দিয়ে দিয়েছি, সোনা বাবা দুধ জাল দিয়ে ওই যে টেবিলের পর রাখা আছে ঠান্ডা করতে। আর আমার এই যে কফি দেখো রেডি। তো চলো কফিটা খাই, তারপরে আবার কফি। দেখো কফি টফি তো খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ খেয়ে দিয়ে সোনা বাবা পড়ে এসে ওর পড়াও হয়ে গেছে, এখন বাজে 8টা বেজে গেছে। তো এখন চলে এসেছি ডিনার বানাতে। এখানে নিয়ে নিয়েছি চাউমিন, এখানে জলের মধ্যে নুন তেল দিয়ে গরম করছি, জলটা ফুটে গেলে চাউমিন দেবো। এগুলো ছোট ছোট ইয়ে ছিল, ওইগুলো ভেঙে ভেঙে আমি এর ভেতরেই রেখেছি। তো এটা ঢেলে দিয়ে দেবো। এখানে আছে পেঁয়াজ লঙ্কা কাটা, 2টো ডিম। তো আমি এইভাবেই বানাবো চাউমিনটা। তো চলো জলটা ফুটে গেলে চাউমিনটাকে সেদ্ধ করে নিই। দেখো চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে দেখো আমি কড়াইতে সাদা তেল, এই বাটার আর এই বাটার, এই যে এটা আর এটা আমি একটু দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা হলে ডিমটা দিয়ে দেবো। দেখো 2টো ডিমও দিয়ে দিয়েছি।
দেখো প্রায় হয়েই এসছে। আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ সোনা বাবা খাবে না, ও খাবে ম্যাগি। সস দিয়ে দিয়ে দেবো সবাই। এই দেখো, তো চলো চাউমিন তো বানানো দেখিয়ে দিলাম। তো মাকেও দিয়ে দিয়েছি, ওকেও দিয়ে, শোনা বাবা ম্যাগি খাবে দিয়ে দিয়েছি বানিয়ে, না মাথা খারাপ করে দিচ্ছিলো আমার। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।